আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এন্ড আজকে আমরা পিএইচপির সেকেন্ড ভিডিওতে আসছি। আমরা পিএইচপি অবশ্যই যেহেতু আমরা লিখবো কোড, সো তার জন্য আমাদের কিছু আগে এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। সো এনভায়রনমেন্টের আমরা জানি বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়। সো আমাদেরও পিএইচপি লেখার জন্য আমাদের যেখানে কোড করব, আমাদের যেখানে সার্ভার রান করব, সো তার জন্য একটা এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে অবশ্যই। সো সেটা কিভাবে করতে হয় সেটা দেখতে থাকুন আমার সাথে সাথে, এবং আপনারাও করবেন আমার সাথে। যে জিনিসগুলো লাগে সেগুলো আপনারা করে নেবেন, আগে থেকে করে নেবেন। সো এখানে দেখতে পারতেছেন আমরা যখন আমরা পিএইচপি কোড লিখবো তখন আমাদের পিএইচপি, সার্ভার এবং ডাটাবেস এই ৩ টা জিনিস কিন্তু আমাদের লাগবে। সো আমরা কোড করার জন্য। সো এই ৩ টা আলাদা, আলাদা আমরা ইনস্টল না করে, সো আমরা যদি এই ৩ টাকে একটার মধ্যেই একটা সফটওয়্যারের মধ্যে পেয়ে যাই তাহলে অনেক ভালো না? সো আমরা ৩ টাকে একটার মধ্যেই পেয়ে যাবো। সো এগুলো আগে একটা যখন আমাদের এই প্রসেসর গুলা ছিল না, যে সবগুলাকে এক জায়গায় কম্বাইন করা যে সফটওয়্যারটা সেটা ছিল না। তখন হচ্ছে মানুষ এইরকমভাবে মানে ৩ টাকে কিন্তু তাদের পিসিতে কিন্তু ডাউনলোড করতো, তারপর ইনস্টল করতো। সো এখন কিন্তু পাওয়া যাচ্ছে। এই ৩ টাকে একসাথে কম্বাইন করে সো কিন্তু পাওয়া যায়। সো সেটা কি? সেটা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে জেএমপ আছে। সো আপনারা জেএমপ আপনারা ইনস্টল করে নিবেন আপনাদের পিসিতে। সো কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। সো চলুন আমরা আমাদের জেএমপ ইনস্টল করে নিই। সো প্রথমে আপনারা গুগলে চলে যাবেন আপনার পিসিতে। সো জেএমপ লিখে সার্চ করবেন। এরকম জেএমপ এরকম আসবে দেখবেন। এই লেখাটা লিখে সার্চ করবেন, এরকম একটা লোগো আসবে। সো দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে ক্লিক করে দিবেন জাস্ট। ডাউনলোডে ক্লিক করার পরে আপনার যদি উইন্ডোজ হয়ে থাকে সো আপনি উইন্ডোজের জন্য করবেন, আপনার যদি লিনাক্স হয়ে থাকে লিনাক্সের জন্য এখানে করবেন, ডাউনলোড করবেন। এবং যে আপনার যদি ও ওএস এক্স হয়ে থাকে তাহলে আপনি এটা মানে আপনি অ্যাপেলের জন্য হয়ে থাকে আপনি এটা করবেন আর কি। সো সবসময় চেষ্টা করবেন এই যে ডাউনলোড 64 বিট আপনার এটা করবেন। সবার লাস্টে যেটা থাকে এটা হচ্ছে আপনার লেটেস্ট ভার্সন। সো এটা আপনি সবসময় ডাউনলোড করার চেষ্টা করবেন। সো ক্লিক করে দিবেন, আপনার পিসিতে দেখবেন ডাউনলোড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন অসাম, এখন ডাউনলোড শুরু হয়ে যাবে। আপনারা একটু ওয়েট করবেন। এটা হচ্ছে আপনাদের পিসির যে নেট, আপনার যে রিয়াল নেট সেই অনুযায়ী আপনার এখানে ডাউনলোড হবে আর কি। ডাউনলোড হলে আপনার আপনি বুঝতেই পারবেন। দেন হচ্ছে তারপরে আপনি এটাকে ইনস্টল করতে পারবেন আর কি আপনার পিসিতে। আপনার পিসিতে যখন জেম সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে, আপনার পিসিতে যখন জেম সফটওয়্যারটা আপনার ডাউনলোড হয়ে যাবে তারপরে আপনি কি করবেন? ইনস্টল করবেন। সো ইনস্টল করার জন্য রাইট বাটনে ক্লিক করবেন, তারপর রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার জন্য এরকম একটা উইন্ডো নিয়ে আসবে। সো আপনি কি করবেন? জাস্ট ইয়েস এ ক্লিক করবেন এখানে। ইয়েস এ ক্লিক করার পরে আপনার যে বাকি কাজগুলো আছে সেগুলো করতে হবে। সো আমার এখানে যেহেতু এটা আপনার রান করা আছে, সো আমি আপনার এখানে জাস্ট ইনস্টলেশন প্রসেসটা আপনাদেরকে দেখাই দেব। সো আমি পুরোটা আপনাদেরকে আবার নতুন করে ইনস্টল করব না। সো আমার এখানে অলরেডি ইনস্টল আর কি। সো নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন টমকেট আছে। সো বাকি যেগুলো আছে সবগুলো এরকমই থাকবে। জাস্ট টমকেটটা উঠাই দেবেন। টমকেটটা আমার দরকার নাই, ঠিক আছে? আপনার টমকেটটা উঠাই দিবেন, তারপর নেক্সট দিবেন। নেক্সট করার পরে আপনি এখন কোন ফোল্ডার নিতে যাচ্ছেন, আপনার কোন ডিরেক্টরি নিতে যাচ্ছেন, আপনি সিতে নিতে পারেন, আপনার যে ডিরেক্টরি আছে সেখানে নিতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যে ডিরেক্টরিতে আপনি নেন না কেন সেই ডিরেক্টরিতে যাতে এই জ্যাম ফোল্ডারটা থাকে, এই লেখাটা যাতে থাকে। ধরেন হচ্ছে আপনি আপনার ই ডিরেক্টরিতে নিতে যাচ্ছেন অথবা ডি ডিরেক্টরিতে। সো এই ডি ডিরেক্টরিতে নেওয়ার আগে আপনি কি করবেন? জ্যাম ফোল্ডারটা আপনি আগে ক্রিয়েট করে নেবেন। এই নামে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আপনি এই জেম ফোল্ডারটার ভিতরে আপনি দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে ইংলিশ তো ইংলিশেই থাকবে। দেন হচ্ছে এরকম থাকবে। তারপরে হচ্ছে আপনি রেডি টু ইনস্টল, নেক্সট ক্লিক করলে আপনার ইনস্টল হয়ে যাবে। যখন আপনার সাকসেসফুলি এটা ইনস্টল হবে, সো তখন আপনি যে কাজটা করবেন, ইনস্টল হওয়ার পর এরকম আপনার আসবে। এইখানে দেখতে পাচ্ছেন আমার জেম। সো আপনাদের এইখানে হয়তো আসতে পারে আপনাদের আ- আ- আপনাদের পিসিতে আসবে জেম সফটওয়্যারটা। সো সেইখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটা উইন্ডো ওপেন হবে। সো আমরা যেহেতু জেম নিয়ে কাজ করবো, আমরা যেহেতু পিএইচপি নিয়ে কাজ করবো, সো আমাদের জন্য অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটা অন করে দিতে হবে। স্টার্ট করে দিবেন এইটা এবং এইটা স্টার্ট করে দিবেন। এই দুইটা স্টার্ট করার পরে দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখন আমরা কি করব? আমাদের যে পিসি আছে পিসিতে, সো আমরা যে ব্রাউজার আছে, সো ব্রাউজারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমরা এটা আসলে কি সাকসেসফুলি আমাদের এখানে ইনস্টল হয়েছে কিনা সেটা দেখার জন্য জাস্ট এই কাজটা করতে হবে আপনাকে। লিখতে হবে হচ্ছে লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখার পরে যদি আপনার এখানে সাকসেসফুলি ইনস্টল হয়ে থাকে তাহলে হচ্ছে আপনার এরকম আসবে, আপনার অ্যাপাচি, মারিয়াডিবি, পিএইচপি, পার্ল, হ্যাঁ, এরকম আসবে।
সো এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা এটা ইনস্টল করতে পারবেন খুব সহজে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।